ইসরায়েলকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে অব্যাহত রেখেছে ইসরায়েল। তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। খাজা আসিফ তার পোস্টে লেখেন, লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে ইসরায়েল। প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন। রক্তপাত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, যারা ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে তারা যেন নরকের আগুনে জ্বলে। আসিফের এই মন্তব্য ইসরায়েলকে ধ্বংস করার আহ্বানের শামিল। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত জঘন্য। বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকে সহ্য করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী দল বলে দাবি করে। যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত এবং পাকিস্তানের মধ্যস্থতায় মঙ্গলবার হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই বিতর্কটি সামনে আসে। যদিও পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং তেহরান বলেছে যে এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য, ওয়াশিংটন এবং তেল আবিব তা অস্বীকার করেছে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনীর বুধবার থেকেই লেবানন জুড়ে হামলা তীব্রতর করেছে। এতে অন্তত 303 জন নিহত এবং 1150 জন আহত হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।